তেলের কড়াই যখন লম্বা টাইম জাল দিতেছিল, আগুন এরকম তেলগুলো ফোটান্ত তেল টকবক টকবক করতেছে। এমন সময় ছোট্ট বাচ্চাটাকে যখন তেলগুলোর মধ্যে ছেড়ে দেওয়া হয়, মোড়দের মধ্যে বাজা মাছ হয়ে গেছে। যখন ঢেলে দেয়, দেওয়ার সময় ছোট্ট বাচ্চায় মাকে ডেকে বলে, ইয়া উম্মা ইসবিরি আলা, মা গো তুমি ধৈর্য ধারণ করো, ফাইন্নাকি আলাল হক, তুমি তো হকের উপর আছো। মা তুমি তো হকের উপরে আছো মা। এই ছোট্ট বাচ্চাটাকে যখন কারার মধ্যে তেলের মধ্যে দিয়ে ফেলল, এই ছোট বাচ্চার রুহটা ইল্লিনে যখন অর্ধ জগতে রওনা দিয়েছে, তখন ছোট্ট বাচ্চার রুহটা ডেকে বলে, মা তুমি বিচলিত হইও না, ওটা কোনো আগুন না, আগুন না, ওইটা হলো জান্নাতের দরজা। ওইটার মধ্যে যখন ফিরাউন ফেলে দিবে, তুমি তার আগে তোমার রুহটা কবজ করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য তুমি ভয় করো না আম্মা। ওই যে আগুন দেখা যায় আর যা দেখা যায় না কেন, ওর মধ্যে যখন ফেলে দেবে, ওই রাস্তা দিয়ে ঢুকবা মানে তুমি জান্নাতের রাস্তায় ঢুকবা। মা তুমি ভয় করো না, না না না। বলে এই বাচ্চাটাকেও যখন তেলের মধ্যে দিছে, ভাজা মাছের মতো হয়ে গেছে, হাড্ডিগুলো বাসতেছে, তেলের মধ্যে বাসা আরম্ভ করেছে। এমন সময় ফিরাউন ডেকে বলে, এই মা শ্বেতা, এই শুনে রাখ, এখন তার ছোট মেয়েকে যেইভাবে নির্মম ভাবে এরকম ভাবে হত্যা করেছি, আগুনের মধ্যে বেজে ফেলেছি, তরে এখন আগুনের মধ্যে দিয়ে ফেলবো, বাজা মাছের মতো হয়ে যাবি, বল দেখি তুই ইমান ছাড়বি কিনা। ওই সময় মা শ্বেতা ব্যাঘ্রের মতো আওয়াজ দেয়, বলে, না না রে ফিরাউন, তুই কি মনে করেছিস আমি জীবন দেব তো ইমান দেব না? সবাই আওয়াজ করে বলেন, জীবন দেব তো কোনোদিন ইমান দিতে পারি? আরো জোরে বলেন, জীবন দেব ইমান দেব। আমার ভাইরা, জীবন প্রয়োজন হইলে জীবন দেব, শহীদ হয়ে যাব, তারপরে ঈমান ছাড়তে পারি না। মা শ্বেতাকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, এমনই সময় মা শ্বেতা ডেকে বলে, ফিরাউন রে, তুই তো কোনো কথাই আমার রাখলি না, শুনলি না, আমারে হয়তো শেষ বিদায় দিয়ে দিবি রে ফিরাউন। তোর কাছে আমি একটা অনুরোধ করে যাই রে ফিরাউন, আমারে যখন আগুনের মধ্যে আর ওই তেলের মধ্যে তুই আমাকে দিয়ে ফেলবি, আমার শরীরটা ভাজা মাছের মতো হয়ে যাবে, আমার হাড্ডিগুলো তেলের মধ্যে বাসতে থাকবে রে। আমি তোমার অনুরোধ করি, আমার শিশু সন্তানটার লাশের ওই যে বাজা মাছের মতো হয়ে আছে, হাড্ডিগুলো বাসতেছে, আমার হাড্ডিগুলো যখন বাসবে, দুজনের হাড্ডি গুলো একটা জায়গায় দাফন করে ফেলো রে ফিরাউন। কেন গো বলি জানো না? কিয়ামতের ময়দানে যেই দিন উঠতে হবে, মাহশারের ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুঁক দেওয়াবেন মাহশারের ময়দানে জমায়েত হওয়ার জন্য, ওই দিন যেন আমার কলিজার টুকরা সন্তানটারে নিয়ে একসঙ্গে আমি উঠতে পারি, আল্লাহ তাআলার দরবারে বলতে পারি, তোমার ঈমান তোমার দ্বীনের জন্য আমি এরকম ভাবে জীবন দিয়েছি। আমার ছোট্ট বাবুটাকে পর্যন্ত ওরা শহীদ করে দিয়েছে, এরপরে এক চুল পর্যন্ত তারা ঈমান থেকে হটাইতে পারে নাই। আমার বারে শেষ পর্যন্ত মা শ্বেতাকে এইভাবে শহীদ করে দিল, কিন্তু শেষ কথাটা রেখেছে, সেটা হলো মা শ্বেতা এবং মা শ্বেতার ছোট্ট মেয়ের হাড্ডিগুলো এরকম ভাবে একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া দাফন করে দিয়েছে। বন্ধুরে, মা শ্বেতার স্বামীর নাম ছিল হিজকিল। নাম কি ছিল? জোরে বলেন, আপনার কষ্ট হইতেছে? একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এদিক দিয়ে হিজকিল কি করেছে? হিজকিল তাফসীরে কামানের মধ্যে আজকেও দেখলাম হিজকিল সেখান থেকে আত্মগোপন করে জঙ্গলে চলে গেছে। এমনই সময় দুইজন লোক ফিরাউন জঙ্গলের মধ্যে পাঠায় দিল তদন্ত করার জন্য, হিজকিল কোথায় আছে ধরে নিয়ে আসবা, জানবা কোথায় আছে। এই দুইজন গোয়েন্দা বাহিনীর দুইজন প্রধান, একজন আগেই মুসলমান হয়েছিল আর একজন মুসলমান হয় নাই। এমন দুইজন ব্যক্তি যখন হিজকিলকে দেখার জন্য, তদন্ত নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য, রিপোর্ট করার জন্য গেল, জঙ্গলে গিয়া দেখে হিজকিল গভীর জঙ্গলে গিয়া সে নামাজ আদায় করে। আর এমন যে সামনে সে নামাজ আদায় করে, পিছনে বিভিন্ন হিংস্র প্রাণীগুলো তার লগে লগে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমার ভাই, হিজকিল নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই যে দুইজন রিপোর্ট দেওয়ার জন্য চলে আসছে, ও মালিক, যে লোক ফিরাউনের দরবারে গিয়ে রিপোর্ট দিবে তারে অসম্মানী কইরো, আর যে গোপন রাখবে তাকে তুমি সম্মানিত কইরো। এই দুইজন গিয়া ফিরাউনের দরবারে গিয়া একজন গিয়া বলল, জনাব জাপনা, আমি দেখে এসেছি জঙ্গলের মধ্যে ফিরাউন সে নামাজ আদায় করে। তার সাথী আর একজন যে গোপন রেখেছে তাকে জিজ্ঞাসা করল, তিনি তো গোপনে গোপনে মুসলমান হয়েছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করলো বলেন, না স্যার, এরকম কিছু না। এই কথা বলার সাথে সাথে ফিরাউন বলে, তুই কেন মিথ্যা বললি? একজন বলে দেখে নাই, আর তুই বলো দেখছি, তাহলে বোঝা গেল তুই মিথ্যা বলছিস। বলে যে সত্য বলেছে, বলে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গোপন রেখেছে, হকের পক্ষে একটু কাজ করেছে, আমার ভাইরা, তাকে ফিরাউন কি করেছে? ফিরাউনের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেছে, ফিরাউন কিছু রকম দিয়া তাকে বিদায় করে দিয়েছে। তাহলে বলতেছিলাম, যারা হক এবং বাতিল এটা চিরন্তন সত্য, সব জামানায় এক দল থাকবে হকের পক্ষে, আর এক দল থাকবে হকের বিপক্ষে, বাতিল হিসাবে। সুতরাং এই দলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এক কথায়, একটা হলো কালেমার দল আর একটা হলো কালেমার বিরোধী দল। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে গোটা বাংলাদেশে এমন ষড়যন্ত্র চলছে, আমার ভাইয়েরা, আজকে সেখানে ইসলাম বিদ্বেষী যারা যেখানে সেখানে যা মনে চায় তাই করা শুরু করেছে। আমার ভাইয়েরা, আমরা এখান থেকে একটা আওয়াজ দিতে চাই, আমার নবী হচ্ছে শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী। সুতরাং এই সোরাবাড়ি থেকে একটা আওয়াজ দিতে চাই, আগামী দিনে যদি ক্ষমতায় কেউ যেতে চাও, অবশ্যই ইশতেহারের মধ্যে, নির্বাচনের ইশতেহারের মধ্যেই কথা আনতে হবে। ক্ষমতায় গেলে সর্বপ্রথম কাদিয়ানীকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? যারা এই দেশের নির্বাচনীয় এজেন্ডার মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার এজেন্ডা রাখবে না, আমরা তাদের সঙ্গে হব না। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই দেশে ইসলাম কায়েম করতে চায়, এই দেশে ইসলামের অপশক্তি যারা আছে, তাদেরকে যারা বন্ধ করতে চায়, তাদের সঙ্গে আমরা হব। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলতেছিলাম, একটা হলো কালেমার পক্ষের শক্তি, আর একটা হলো কালেমার বিরোধী শক্তি। মাশাআল্লাহ। এখন দেখেন, ঠিক ফিরাউনের ঘরে এসে গেছে। কালেমা কি ঠেকানো যায়? কালেমা তো ঠেকানো যায় না। কালেমা চলে গেছে, কিভাবে চলে গেছে তারাও জানে না। যাইতে যাইতে সব বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফেলেছে। কথা কয় না, বুঝতে হবে।
বন্ধ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, বন্ধের মধ্যে অন্ধকারের মধ্যে যে কিভাবে ইসলাম ঢুকে গেছে নিজেরাও জানে না। এখন যেখানে যায় সেই বিশ্ববিদ্যালয়ে খেলে ইসলামের পতাকা উঠতে থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন তো ফিরাউন নিজেও জানে না ঘরের মধ্যে ইসলাম কিভাবে ঢুকছে। হ্যাঁ, তো আইন জারি করেছে, হুকুম ফরমান জারি করেছে, এখন আর কোন বাচ্চা গ্রহণ করতে পারবে কেন? ফিরাউন একদিন স্বপ্নে দেখলো যে বনী ইসরাইলদের থেকে একটা আগুন এসে আমার ক্ষমতার মসনদকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এই স্বপ্ন দেখে সে বিচলিত হয়ে গেল। তখন সে তার যারা কাহেন ছিল, তারকা দেখে, নুজুম যারা ছিল, তারকা দেখে যারা ভবিষ্যৎবাণী করত, এদেরকে ডাকলো। আমার ভাইরা, তখন তারা রিপোর্ট করলো, জনাব, অচিরেই বনী ইসরাইলদের মধ্যে এমন একটা শিশু বাচ্চা জন্ম নেবে যার কারণে সে যুবক হয়ে আপনার বৃদ্ধাচরণ করে আপনার ক্ষমতাকে ছিনে নেবে। তখন তো আর মাথায় আর ঘুম নাই, হয়ে গেছে পাগলের মতো। তাহলে এই হামান জারি করে দে ফরমান, এই দেশে যত বর্তমান শিশু বাচ্চা আছে, ছেলে বাচ্চা, সব হত্যা করে ফেল। সুতরাং সর্বপ্রথম শিশু হত্যার আইন জারি করেছে কে? ফিরাউন। সুতরাং যারা যে শিশু হত্যা করে, বাচ্চা হত্যা করে, এরাও কিন্তু কিয়ামতের ময়দানে ওই ফিরাউনের কাতারে উঠতে হবে। সুতরাং যারা বাচ্চাকে নিয়ন্ত্রণের নামে বাচ্চা হত্যা করে, শিশু হত্যা করে, এটা চরম ধরনের অন্যায়। ওই দিকে আর গেলাম না, ওটা আবার আর একটা সাবজেক্ট। আমার ভাইয়েরা, ফিরাউন রেড অ্যালার্ট জারি করে দিল, এই দেশে কোনো ছেলে বাচ্চা থাকবে না, হত্যা করে দাও। হত্যা করে ফেললো। এমনকি বললো আজকে থেকে কোনো গর্ভধারণ করতে পারবে না, গর্ভধারণ করলে ওই মাসও হত্যা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত রেড অ্যালার্ট জারি করস না কেন, বলে তাফসির করা যাবে না, ওয়াজ করা যাবে না, আল্লাহ নামের স্লোগান দেওয়া যাবে না, কত না আইন করেছিল, আজকে তারাই বিদায় নিছে। আল্লাহু আকবারের স্লোগান বাংলার জমিনে আগের চেয়ে আরো বেশি চলতেছে। চলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রেড অ্যালার্ট যতই জারি করুক না কেন, আল্লাহ বলেন এই বনী ইসরাইলের মধ্যে আমি এমন একটা বাচ্চা দেব, এমন কি ওর নাগের জায়গায় ওর কলের মধ্যে আমি মানুষ করব, সেই ব্যবস্থা আমি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনী ইসরাইলের মধ্যে আমি একটা বাচ্চা দান করলাম মূসা আলাইহিস সালামকে। মুসার মাকে বললাম, এই মুসার মা, তুমি ভয় করো না, তোমার বাচ্চাকে একটা বাক্সর মধ্যে নীল দরিয়ায় ছেড়ে দাও। নীল দরিয়া যখন ছেড়ে দেওয়া হলো, আমার বেড়া মৌজার তুফানের ধাক্কায় ধাক্কায় একদম আমার বেড়া ফিরাউনের রাজপ্রাসাদের পাশে গিয়ে যখন এরকম বাক্সটা ঠেকে গেছে, তখন আসিয়া দেখলেন সুন্দর একটা বাক্স, তার মধ্যে একটা বাচ্চা। আমার ভাইয়েরা পরামর্শ করে ঘরে নিয়ে আসলেন। আমার ভাইয়েরা, ও বন্ধু, এই যে এই বাচ্চাটাকে দেখে দেখে বারবার ফিরাউন মন্তব্য করছে, মনে হয় এইটাই আমার শত্রু হবে, এইটাই আমার শত্রু হবে। মন্তব্য করার পরেও ও বন্ধু একদিন দাড়ি ধরে এমন জাকুনি মারছে, বলে ছোট্ট বাচ্চা জাকুনি মারলে একবারে কাত হইয়া পড়ে গেছে, মাথায় এরকম ভাবে ব্যথা শুরু হয়ে গেছে, জ্বর এসে গেছে। তখন ডেকে বলে, আসিয়া রে, আমার মনে হয় এই মূসাই আমার শত্রু হবে, ক্ষমতাটা কেড়ে নেবে। আসিয়া ডেকে বলে, আপনি কি যে বলেন, ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে ধরে জাকুনি দিছে, ছোট্ট বাচ্চার জাকুনি খাই এই কথা বলতেছেন, আপনি কি বলতেছেন? আরে জানেন না, এটা তো ছোট্ট বাচ্চার জাকুনি না, এটা হলো নবীর জাকুনি। বলে, যার লগে সম্পর্ক স্বয়ং আল্লাহ তাআলা। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, যখন বাতিলের বিরুদ্ধে যখন মাটিটা নিক্ষেপ করো, দেখবা ওই মাটি তুমিও যদি বাহ্যিকভাবে নিক্ষেপ করো, কিন্তু আমি ওদের
কখনো চোখে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার, আমি যেন মাইরা দিই ওটা। তোমরা জানো না, বাতিলের বিরুদ্ধে যখন তোমরা স্লোগান দাও, বাতিলের বিরুদ্ধে ময়দানে যখন নামো, তখন খোদাই শক্তি থেকে যায়। এই জানো না, বদরের প্রান্তরে জানো না 313 জন সাহাবা, ওই জায়গায় 1000 আমার ভাইরা বদরের ময়দানে, ও বন্ধু, বদরের ময়দানে 1000 কাফের আর মুসলমানরা 300 জন। তেমন উট নাই, লাঠি নাই, ফালা নাই, ছুরি নাই। এরপরেও যখন বদরের ময়দানে তাকবীর দিয়ে নেমেছেন, আল্লাহ রাসূল ওই বদরের ময়দানে হাতটা উঠাইতে উঠাইতে এইভাবে হাত উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে ওই দিন এমন ভাবে দোয়া করছেন, চাদরটা গায়ে থেকে পড়ে গেছে, দুই এরকম কেতকুলার এরকম ভাবে বগলতলা পর্যন্ত, শুভ্রতা পর্যন্ত দেখা গেছে। দোস্ত, ওই দিন রাসূল কাঁদতে কাঁদতে ডেকে বলে, আল্লাহ, ও আল্লাহ, দাওয়াত দেয়া যে বাহিনীটা জীবন ভরা তৈরি করেছি গো মালিক, আজকে বদরের মাটিতে নিয়ে আসছি, আপনি যদি তাদেরকে শহীদ করে দেন, তাদেরকে যদি খতম করে দেন, এই কালেমার দাওয়াত আল্লাহর জমিনে, আপনার জমিনে কে আর দিবে? মক্কা নগরীতে কে কালেমার দাওয়াত দিবে গো আল্লাহ? কেঁদে কেঁদে যখন দোয়া করতেছেন, হযরত আবু বকর পিছন থেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে 5000 ফেরেশতার বাহিনী পাঠাইয়া আল্লাহ তাআলা সাহায্য করেছেন। বদর ইতিহাস আমাদের জানা আছে রে ভাই। আমার ভাইরা, এক কথায় যখন হকের জান্ডা নিয়ে যখন ময়দানে নামবা, ইখলাসের সাথে কেউ যদি নামতে পারে রে ভাই, আল্লাহর কসম করে বলি, ওই জায়গার মধ্যে কুদরতি ভাবে আল্লাহ তাআলার হাত থেকে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা বলতেছিলাম, ঢুকে গেছে তো ঢুকে গেছে, আসিয়ার কাছে চলে গেছে। এই কালেমার আওয়াজ যখন আসিয়ার কাছে চলে গেছে, আসিয়া মুসলমান হয়ে গেছে। এখন তো ফিরাউনের অর্ধাঙ্গিনী স্বয়ং মুসলমান। সুবহানাল্লাহ। এখন তো মুসলমান হয়ে গেছে আসিয়া। এখন আসিয়ার মধ্যে কালেমার ঘিরান পায়, কিন্তু পুরমান না পাওয়ার কারণে কিছু বলতে পারে না। এখন তো আসিয়া তো রাজপ্রসাদ থেকে তিনি দেখতেছেন মাসে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করলো। এই হত্যা করার কারণে তিনি প্রতিবাদ করে যখন ফিরাউন ঘরে এসে আসিয়ার কাছে বসে গেছে, তখন বললেন, আপনি এত নির্মম একটা নিষ্ঠুর জানোয়ার, এমন লোকটাকে এমনভাবে পাষাণভাবে নির্দয়ভাবে হত্যা করলেন, ছোট্ট করে শিশুকে এভাবে হত্যা করলেন। এই কথা বলার সাথে সাথে ফিরাউন বুঝতে পারলো নিঃসন্দেহে আসিয়া মুসার দলে ঢুকে গেছে। কার দলে গেছে? মুসার দলে গেছে। এই তুই কি মুসলমান হয়েছিস? আমার মানুষ না। কই, তুমি তো আমার স্বামী, তুমি তো সেই ফিরাউন যে তরমুজ ব্যবসা করতা, কবরস্থানে শুয়ে থাকতা। তোমার তো আমি চিনি, ভালো করে চিনি। তুমি আর খোদা হইলো কবে? তুমি তো খোদা হইতে পারো না। ফিরাউন ওর চালাক ছিল, তো দৌড়া গিয়া শ্বশুরে ডেকে নিয়ে এসেছে। আপনার মেয়ে বলে কি দেখেন, শ্বশুর এবার যখন তার মেয়েকে বুঝাইতেছে, অর্থাৎ ফিরাউনের শ্বশুর আসিয়ার বাবা এখন আসিয়াকে বুঝাইতেছে, গোটা মিশরে সবাই তোমার স্বামীকে খোদা মানে, তুমি মানলে সমস্যা কি? তোমার তো মানে ইজ্জত বাইরে যাইব গা। হযরতে আসিয়া বললেন, কখনো হতে পারে না, আল্লাহর কসম করে বলি, সে কখনো খোদা হতে পারে না। তবে হ্যাঁ, খোদা তো না এটা আমার জানা আছে। তারপরেও যদি এত পারনেওয়ালা হয়, এত ক্ষমতা থাকে, বইলা দেই, তাহলে আল্লাহ তাআলা আমার মালিক পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, পশ্চিম দিকে অস্ত নেয়। যদিও খোদা হয়ে থাকে, তাহলে পশ্চিম দিক থেকে সূর্যটাও আগামীকাল উদয় করবে, পূর্ব দিকে অস্ত যাবে। এইটা যদি পারে। এখন আসিয়ার বাবাও জানে, ইটা তো পারতো না। আসলে তো খোদা না, খুদা এটা তো সবাই জানে, কিন্তু বাধ্য হয়ে মানে আছে কি নাই। এমনও নেতা আছে যাদের জীবনে নামাজ নাই, গোসল নাই, হালাল নাই, হারাও নাই, কিচ্ছু নাই, হুদ্দে জান না শুনেও তার পিছে ঘুরে। কথা কয়টা?
আছে কি নাই? আমার ভাইরা, এখন আসিয়া বললেন একটা কাজ করো, তাহলে যদি পারে। এখন ফিরাউন তো গেছে বুহিতা একদম হাঁকা বাঁকা, সম্ভব তো না। তখন গেছে অ্যাকশনে, কারণ কাফের বেঈমান যারা এরা যুক্তিতে যখন না পারে তখন যায় অ্যাকশনে। আমার ভাইরা, তখন শর্ট করে আমাদের হুজুর আসছেন, শর্ট করে বলছি, তখন আসিয়াকে নিয়ে ঠিক রাজ দরবারে দুই হাত দুই দিকে দিয়া দুইটা পেরাক গেড়ে দিয়েছে, পায়ে পেরাক গেড়ে দিয়েছে। তখন বুঝতে পারছেন আমার শহীদ হতে হবে, এখানে জিন্দগি শেষ হয়ে যাবে। তখন আল্লাহর কাছে মৃত্যুর আগে একটু দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ও মালিক, আমি চাই তোমার কাছে থাকতে, জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানায় দাও। আল্লাহ ডেকে বলে, আজরাইল যা, আবার জানটা কবজ করে নিয়ে যা। আর ফেরেশতারা রে যা, ওর জান্নাতটা যে বালাখানা বানাইছি, ওর জান্নাতটা আমার জানটা কবজ করার আগে ওর চেহারার নজরের সামনে তুলে ধর, এই তুলে ধর। প্রত্যেকটা মুমিনের সামনে তার জান্নাত তুলে ধরা হয়, আর বলা হয় ইয়া আইয়াতু আন-নাফসুল মুতমাইন্নাহ, এই পবিত্র আত্মা আয় আয় উখরিজি, আয় আয় বের হয়ে আয়, আয় আয় বের হয়ে আয়। আমার ভাইরা, নফসটা যদি খবিসা হয় তখন তার সামনে জাহান্নাম তুলে ধরা হয়। তাহলে বলতেছিলাম ভাইরা, দল হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা হব সেই কালেমাওয়ালা জান্নাতি দলের সাথে থাকার জন্য রাজি আছেন তো? দুই হাত তুলে থাকবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে, আল্লাহ পাক কবুল করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।